হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপি ফ্যামিলি। নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই বলো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো এই যে দেখো, আমার সকাল থেকে আমার রুটিন শুরু হয়ে গেল। বাসি কাজকর্ম সব কিছু আমি কমপ্লিট করে নিলাম। এখন আমি চা বসিয়ে দিলাম, চাও হয়ে গেল। তো আমরা সবাই মিলে এখন চা খেয়ে নেব। যেহেতু শীতের সকাল, চা ছাড়া তো চলতেই পারে না। চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে দেখো, আমার ভাতের হাঁড়ি নেমে গেল। কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, বেগুন ঝিরি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে ছোটো মাছ দিয়ে রান্না করা হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মাছের মাথাটা আছে, এটা কিন্তু এর সাথে যাবে না, এটা যাবে হচ্ছে আলু দিয়ে। তো ডুমো ডুমো করে আলু কাটছিলাম, ওটা দিয়ে হচ্ছে মাছের মাথাটা। আর এটা দেখো, কাল রাতের সবজি ছিল। তো এটা ওই মাছের তরকারিটাও কাল রাতে ছিল, তো এগুলো গরম করে নেব। আর আমি দেখো উনুনে রান্না করছিলাম। তো তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের সামনে আর আসতে পারিনি। বাড়ির পাশে একটা ননদ আসলো আমার কাছে, ও নাকি থ্রেডিং করবে। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা নিশ্চয়ই জানো যে আমি পার্লারের কাজ শিখেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর খুলতে পারিনি। তো বাড়িতেই টুকটাকগুলো করি, যারা জানে ওরা আসে। তো তারপরে এটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ব্লগ। তো ও থ্রেডিং করে গেল। তারপরে ও আমাকে বলছিল যে কালকে তো পুজো, আমাকে একটু সাজিয়ে দেবে, হালকা করে মেকআপ করে দেবে। তো ভাবলাম ঠিক আছে। আর এখানে দেখো, আমি দুদিনের ব্লগটা জাস্ট একদিনে মানে কমপ্লিট করে নিলাম। তো তারপরেও সকাল সকাল চলে আসলো, আমার রান্নাবান্না যা কমপ্লিট করা ছিল সব করে নিলাম। তারপরে যেহেতু ওকে মেকআপটা করে দেবো, তো ওখান থেকেই ভাবলাম স্টার্ট করি, তোমাদেরকে আর বাকিগুলো কিছু দেখানো হয়নি। তারপরে এই যে দেখুন, মেকআপটা যা শুরু করে দিলাম। ময়শ্চারাইজার, প্রাইমার যা কিছু লাগিয়ে সেট আপ করে নিতে হয় স্টেপ বাই স্টেপ। তো যারা করো নিশ্চয়ই জানো। তো তারপরে এই যে দেখো, আর মামা তো ভীষণ ছোটো। তো মামাকে বাইরে রেখে, মানে আমার কাকিমার কাছে রেখে আমি এই কাজটা কমপ্লিট করছিলাম, যেহেতু ও যাবে বলেছে। আর একটু সাজিয়ে দিতে, তাই না বলো? এখন আমাদের আর কি, সংসার করছি, সংসারী হয়ে গেলাম, বাচ্চা নিয়ে রান্নাবান্না নিয়ে আমরা ব্যস্ত থাকি। আর ওরা তো এখনও মেয়ে মানুষ, ওরা তো এখন সাজগোজ করবে, একটু আনন্দ করবে, ঘুরোঘুরি করবে, এটাই তো স্বাভাবিক। তো ওকে শাড়ি পরিয়ে দিলাম আমি। এখন আমি ওর মেকআপটা স্টার্ট করে দিলাম। তো বলেছিল যে ব্লাশ আর কন্ট্রোল ওগুলো যেন বেশি না দিই, জাস্ট হাইলাইট আর হালকা টাচ আপ করে দিই। তো এখানে যে দেখো, মোটামুটি হয়ে গেছে। যেহেতু ফোন ধরে দেওয়ার জন্য কেউ নেই, সবটার মধ্যে দেখাতে পারিনি। তো এই যে দেখো, ওর মেকআপ ডান। সবার কীরকম লাগলো তো আমাকে নিশ্চয়ই জানিও। ও তো ফিডব্যাক দিল ওর নাকি ভীষণ পছন্দ হয়েছে, ওর আই মেকআপটাও নাকি দারুণ লেগেছে। আর এই যে দেখো, হেয়ার স্টাইলটা আমি এরকম করেছি। আর এরকম একটা সময় আমি ক্রিম্পিং করতে পারিনি, কিছুই করতে পারিনি। কারেন্ট চলে গিয়েছিলো, তো হাত দিয়ে যেইটুকু হয় ওইটুকুই করে দিলাম। বাট ও ভীষণ হ্যাপি ছিল, ও ভীষণ খুশি হলো ওই সাজটা থেকে। তারপর ওর মা এসে বসেছিল অনেকক্ষণ ওকে নিয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখো, ওরা দুজন মিলে চলে যাচ্ছে। ঠিক আছে, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।